বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্টে যাদের নাম আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করলেন পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর কলোনিতে হাজির হন পুলিশ প্রশাসন। এদিন রাজ্য সরকার কর্তৃক বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার লিস্টে যাদের নাম এসেছে তাদের বাড়িতে গিয়ে সার্ভে করেন তারা। যাদের নাম এসেছে তারা আদৌ বাড়ি পাওয়ার উপযুক্ত কিনা তাই সরেজমিনে পরীক্ষা করতে উপস্থিত হন। মূলত বর্তমানে তারা কিভাবে দিন যাপন করছেন বা এখনো মাটির বাড়িতেই দিন গুজরান করছেন কিনা তাই নিরীক্ষণ করতে যান। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার তালিকায় যাদের নাম ছিল তাদের বেশ কিছু ব্যক্তি পাকার বাড়ি করেছেন ইতিমধ্যেই, তাই সার্ভে করে যাদের পাকার বাড়ি ইতিমধ্যেই হয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দেন তারা। এ বিষয়ে লিস্টে নাম আসা এক ব্যক্তি বলেন, মাটির বাড়ি টিনের ছাউনিতে দিন গুজরান করা ক্রমেই কঠিন হচ্ছে, বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, সুরাহা মেলেনি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার লিস্টে নাম থাকা সত্ত্বেও কেটে গেছে এতগুলো বছর, তাও বাড়ি পাইনি। এখন আবার সার্ভে হলো, এবার দেখা যাক দুঃখের অবসান হয় কিনা। অফিসাররা এসছে, পুলিশ অফিসার এসছে, ইন্দিরা আবাসনে ঘর পাইনি আমরা। আগে সার্ভ হয়েছিল, সার্ভ করার পর কোনো উদ্যোগ নাই, আর নেই। এরপরে এসছে, দেখি কি দেখা যায়, যদি পাওয়া যায় ভালো। কি হবে? কার নামে বেরিয়েছে? মায়ের নামে বেরিয়েছে। হয় না, কি করে বলবো, এবার ভিডিও থেকে না সার্ভ না করলে কি করে হবে। এরপর সার্ভ হচ্ছে, অফিসার এসছে, পুলিশ অফিসাররা। আর গরিব মানুষ কোথায় থাকবো? আপনাদের আবাস যোজনার নাম উঠেছে? হ্যাঁ, আবাস যোজনার নাম উঠেছে। তো এখানে এসে কি কি জিজ্ঞাসা করলো, কি কি দেখলো? দেখলো মাটির ঘর, জিজ্ঞাসা করলো হচ্ছে যে কিভাবে কি থাকো। এই তো এই অবস্থায় থাকি, আপনারা এবার দিলে তো খুব ভালো হয়, আপনাদেরই তো এটি রয়েছি। কারা এসেছিল? পুলিশ এসেছিল, রিপোর্টার এসেছিল। আপনার নাম কি? এই সার্ভে প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পলাশ রায় বলেন, সার্ভে করে দেখা হচ্ছে লিস্টে নাম আসা ব্যক্তিরা বাড়ি পাওয়ার উপযুক্ত কিনা। এছাড়া মাটির বাড়িতে বসবাসকারী যে সমস্ত ব্যক্তির নাম নেই তারাও নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করতে পারবেন। পরবর্তীতে নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী অবলম্বন করে পুলিশ প্রশাসন একইভাবে সার্ভে করে তাকে বাড়ি পাওয়ার ব্যবস্থা করে দেবেন। এই আবাস যোজনা যে এখন যে আবাস যোজনার ঘর যে সমস্ত বেনিফিশিয়ারি মাটির ঘর ছিল সকলকে আমরা আবাস যোজনা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনারা দেখেছেন, দেখে থাকবেন, লোকসভা ভোটের আগে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন, আপনারা যদি আপনাদের দাবিকে সামনে রেখে আপনারা যদি ভোট দেন, আপনাদের দাবিকে মান্যতা আমাদের মামাটি মানুষের সরকার দেবে। সেটা নবজোয়ারের সময় আপনারা 100 দিনের কাজের দাবিকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। 100 দিনের যে বকেয়া টাকা সেটা দেওয়া হয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে। তা এক্ষেত্রে লোকসভা ভোটের পরবর্তী অধ্যায়ে আমরা প্রত্যেককেই রাজ্য সরকার, যেহেতু কেন্দ্র সরকার এই আবাস যোজনার যে ঘরের যে তালিকা পাঠানো হয়েছিল সেটা টাকা ওনারা দেয়নি রাজ্য সরকারকে, সেটা রাজ্য সরকার প্রত্যেককেই বাড়ি দেওয়া হবে যাদের মাটির বাড়ি আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কারোর মাটির বাড়ির সার্ভেতে যদি নাম নাও থেকে থাকে, সেখানে আমরা আমাদের যে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করার জন্য আমরা আবেদন করছি সাধারণ মানুষের কাছে। যে প্রথম পর্যায়ে দেখেছেন আপনারা, যারা ওই সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়েছে যে আমার মাটির বাড়ি আছে, যে আমি আবাস যোজনায় যাতে আমার নামটা অন্তর্ভুক্ত হয়, প্রত্যেকের সার্ভে হয়েছে। এখনও আমরা যদি এর বাইরেও যদি কেউ কারোর মাটির বাড়ি থেকে থাকে, কারোর সার্ভে না হয়ে থাকে, আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের সংবাদ মাধ্যমের মারফত যে আপনারা ওই নাম্বারে ফোন করতে পারেন। অফিস আওয়ার্সে ফোন করলে আপনার নাম অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনার নামও, আপনার বাড়িও সার্ভে হয়ে আপনিও আবাস যোজনার আওতাভুক্ত হবেন। দেখুন, এটা একটা আবাস যোজনার যে দেওয়া হচ্ছে তার একটা ক্রাইটেরিয়া আছে, তার একটা যে এই আপনার যদি পাকার বাড়ি থাকে তাহলে তো আপনাকে বাড়ি দেওয়া যাবে না। যে অনেকে দেখা যাচ্ছে অনেক আগে তার পরবর্তী ক্ষেত্রে সে পাকা বাড়ি হয়ে গেছে, কিন্তু সেগুলো ভালোভাবে ভেরিফিকেশন করে দেখে নেওয়া হচ্ছে। সেই ভেরিফিকেশনের প্রশাসনের কাছে যেরকম নির্দেশ আছে ভেরিফিকেশনে, সেইভাবে ভেরিফিকেশন করে দেখে নেওয়া হচ্ছে যে সেই ফরম্যাটের মধ্যে ঠিকঠাক আছে কিনা। তা সেটা সরাসরি বিডিও অফিস থেকে সেটা মানে বিভিন্ন পঞ্চায়েতে সে ভেরিফিকেশন চলছে। কিন্তু একটাই যে যদি কারোর বাড়ি না থাকে, মাটির বাড়ি থেকে থাকে, সে আবাস যোজনার বাড়ি পাবেই। আর যদি পাকা বাড়ি থেকে থাকে, কোনো কারণে হয়তো তার নামটা অন্তর্ভুক্ত আছে, তার নাম বাদ যাবে।
এছাড়াও আমাদের মানে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, যদি কারোর মানে জায়গা বা জমির সমস্যা থাকে, মানে না থাকে, তাদেরকেও রাজ্য সরকার তাদের কথাও ভাবছে, তাদেরও 2 কাঠা করে জায়গা দেখে তাদেরও বাড়ি করে দেওয়া হবে। দেখুন, বিডিও, পুলিশ, এসডিও অফিস, পঞ্চায়েত, এগুলো হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের একটা সেকশন পার্ট, ঠিক আছে। তা এই যে এত বড় একটা কর্মযজ্ঞ, যে এত মানুষকে বাড়ি দেওয়া হচ্ছে, তা এটা একটা সার্ভে চলছে, প্রসেস চলছে, ঠিক আছে। প্রত্যেকেরই হচ্ছে গভর্নমেন্টের পার্ট, প্রশাসনের একটা পার্ট, ঠিক আছে। পুলিশের কাছে যেটা নির্দেশ আছে সেটা পুলিশের কাছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।